হেফাজতে ইসলাম আমাদের, আমরা হেফাজতে ইসলামের। খতম নবুয়ত সংরক্ষণ আমাদের, আমরা এদের। খেলাফত মজলিস আমাদের, বাংলাদেশ খেলাফত মজলিস ওদের। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই মানসিকতা যদি বাংলাদেশের মধ্যে না হয়, ইনশাআল্লাহ দ্বিতীয়বার ভালো করে মাইর খাওয়ার জন্য রেডি থাকবে। তুমহু আপস মে গজবনাক, তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো। ও আপস মে রহিম, ওরা দয়ালু। তুম খতাকার ও খতাবি, ও খতা পোষ ও করিম। তোমরা নিজেরা অপরাধ করো, অন্যের অপরাধ দেখো, আর সাহাবায়ে কেরাম অপরাধকে দেখো। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের মধ্যেই সবার জন্য ভালোবাসা, মোহাব্বত, আদর, যত্ন সবার জন্য। ইহা তককে কাফেরদের জন্য রহমত, হুজুরের ভালোবাসা। একটু বলি, যুদ্ধের ময়দান থেকে একটা মহিলা যুদ্ধবন্দী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আসলো, মাথায় ওড়না বা কাপড় ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তার মাথার ওড়নাটা দিয়ে দিলেন। এটা হুজুরের ভালোবাসার প্রমাণ। আজ যে কোনো শিক্ষক তার ছাত্রের ব্যাপারে ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। শিক্ষক যদি দামি, তো ছাত্র দামি। হুজুরের একটা উসুলি কথা আছে, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াতলুবুনাল ইলমা ফারাহিবুহুম, যখন তোমরা দেখবা তোমাদের কাছে ইলম তলব করার জন্য কেউ আসে, তোমরা তাদেরকে মারহাবা বলবা। আহলান সাহলান মারহাবান, আতাইতা আহলান ওয়া তাইতা সাহলান, মারহাবা বলবা। তাহলে ছাত্রের প্রতি শিক্ষকের এই বক্তব্য। তা আমরা ছাত্রদের সাথে ভালো আচরণ করব, আল্লাহ তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হযরত সাহাবায়ে কেরাম, এদের প্রতি হুজুরের ভালোবাসা, ওনাদের প্রতি হুজুরের ভালোবাসা, ইয়া আল্লাহ, অসম্ভব ধরনের ভালোবাসা। হুজুরের প্রত্যেকটা সাহাবী বলতেন যে আমাদের মনে হতো হুজুর আমাকেই বেশি ভালোবাসে। হ্যাঁ, ফজিলত সবাই বয়ান করছেন হুজুর, কিন্তু সবাই মনে করতো যে মনে হয় যেন আমাকেই বেশি ভালোবাসে। আমাদের অবস্থাটা এইখানে একটু ব্যতিক্রম। আমরা যাকে ভালোবাসি তার ব্যাপারে ইফরাত করি, যাকে ভালোবাসি না তার ব্যাপারে তাফরিদ করি, যেই কারণে আমাদের দুশ্মন বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী হুজুরের ভালোবাসার কারণে হুজুরের আশিক ছিল, প্রত্যেকটা সাহাবী। কিন্তু আমার প্রতিটা ছাত্র আমার কিন্তু আশিক না, আমার কিন্তু ভক্ত না। আমার প্রত্যেকটা ছাত্র আমার কিন্তু অনুসরণ করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী হুজুরের আশিক ছিলেন। কেন আশিক ছিলেন? হুজুর সবাইকে ভালোবাসতেন। সিদ্দিক আকবরের ভালোবাসা একরকম, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের ভালোবাসা একরকম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা একরকম, সাইয়েদনা আলী মুর্তাজার ভালোবাসা একরকম। হুজুর গুরু হিসাবে সাহাবায়ে কেরামের ফজিলত বয়ান করছেন। আবার হুজুর যারা বদরে অংশগ্রহণ করছেন তাদের ভালোবাসা, তাদের মহব্বত আরেক রকম প্রকাশ করছেন। উহুদে যারা গেছেন এদের ভালোবাসা আরেক রকম প্রকাশ করছেন। খন্দকে যারা গেছেন, বাইআতুর রিজওয়ানে যারা উপস্থিত ছিলেন, প্রত্যেককে স্তর বাই স্তর হুজুরের ভালোবাসা প্রকাশ করছেন। দেখেন, যিনি কথা বলেন ওনার দিকে তাকাইতে হয়, আপনারা কিন্তু অন্যদিকে তাকাই বেশি, এদিকে 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 তাকায়, অন্যদিকে তাকাবার এখন দরকার নাই, কারণ ওই আসবে ইনশাআল্লাহ, আসবে তখন তাকাইবেন খুব ভালো করে, চোখ বন্ধ করবেন আর তাকাইবেন, চোখ বন্ধ করবেন আর তাকাইবেন,
প্রত্যেক টাকা নিতে কেবল গুনাহ মাফ হবে, শুনছি আর সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের প্রতি হুজুরের ভালোবাসার থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন। হুজুর সাহাবীকে নিয়ে কবরে নামছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি এই লাশটা আমি হইতাম তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে কবরে নামতেন। আমাদের নেতারা কিন্তু কোন কর্মীর লাশ নিয়ে কবরে নামে। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হুজুরের সাহাবীর লাশ নিয়ে কবরে নেন। কোন দিকে 18 বছর এটা আরেকজন, কিন্তু লাশ নিয়ে কবরে নেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে খুব ভালোবাসতেন, এই হলো কথা। আমি কোনো জুজি ঘটনা বলার মতো সময়ও নেই, আর পারবো না আপাতত এখন। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দিক থেকে বলছেন, যে মুসলমান আমি রসুলকে দেখেছেন সাহাবী, অথবা আমার সাহাবায়ে কেরামকে দেখেছেন তাবেঈ, এদের কাহাকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যারা এত লম্বা বহু বছর পরে আইসা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, এই কথাটা তো নাই। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আমি এখানে ইশারাতে একটা কথা বলছি। দীর্ঘ 1200 বছর পরে 1300 বছর পরে আইসা যেবা যারা বলছে যে রাসূলের সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, এদের কারো ব্যাপারে তো হুজুরের কথা বলেন নেই যে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলছেন সাহাবী এবং তাবেঈ এদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সবাই অর্থ জানে, কেউ কেউ একটু বলছে যে দুর্বল, কিন্তু আমাদের বুজুর্গ ফকিহুল আসর ইমাম রাব্বানি আবু হানিফা তানি হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির তিরমিজির শরহের মধ্যে হযরত নিজে বলছেন হাদিস হাসান লি গায়রিহি, অতএব ফজিলতের জন্য অনেক দামি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসুবু আসহাবি, আমার সাহাবায়ে কেরামের শানের খেলাফ কোনো কথা বলিও না, গালাগালি না, গালাগালি না, শানের খেলাফ, যেটা শানের বিপরীত হয় এমন কোনো কথা বলবে না তোমরা। কেন? আচ্ছা, এই হাদিসের মুখাতাব কিন্তু যারা একটু পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, যেমন হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর পরে। আব্দুর রহমান ইবনে আউফের সাথে হযরত খালিদের একটু হালকা কথা কাটাকাটি। খালিদের ভিতরে হলো জিহাদের গরম। আব্দুর রহমান ইবনে আউফ হলেন নরম সাহাবী, বুজুর্গ সাহাবী। আপনারা জানেন আব্দুর রহমান ইবনে আউফ ওই 6 জনের মধ্যে একজন কয় যে ভাই আমি কোনো খলিফা হব না, তোমরা আমারে নির্বাচন কমিশনার বানাও, আমি নির্বাচন কমিশনার হইতে পারি। নরম সাহাবী। হুজুর বলছেন তোমরা আমার সাহাবায়ে কেরামকে কি শেষ নেই, সাহাবায়ে কেরামকে বিশেষ করে যারা সিনিয়র সাহাবী এদেরকে তোমরা ছোট সাহাবীরা গালমন্দ দিও না, শানের খেলাফ কোনো কথা বলবে না। কেন? তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ করে, আমার সাহাবী যদি 1 কেজি 2 কেজি জবও আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এদের দানটা তোমাদের দানের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। সব পিসাবের মুরিদদের জন্য রেখে দিবেন, আর সেমিনারে আসলে শুধু স্লোগান দিবেন, সুবহানাল্লাহ বলবেন না, দরকার নেই সুবহানাল্লাহ বলা। কি ভাই, সব তবলিগ ওয়ালারে দিয়ে দিছি সুবহানাল্লাহ, সব পিসাবের মুরিদদেরকে দিয়ে দিছি সুবহানাল্লাহ, আর আমরা কেবল স্লোগান। আসলে স্লোগান নারায়ে তাকবীরেরও দরকার, স্লোগানেরও দরকার, কথা কয় না? দোনোটার দরকার, দোনোটার। হ্যাঁ, সাহাবায়ে কেরামের ব্যাপারে দুই একটা কবিতা, ইকবাল মরহুমের দুই একটা কবিতা আমি যদি না বলি তো এটা হয় না, এই জন্য একটু বলার লাগে। কারণ নামাজের সময় আমি তো শেষ করে দিতে আছি। तुम हो आपस में गजबनाक वो आपस में रहीम,
তুম খাতাকার ও খাতাবি ও খাতা পোষ ও করিম। তোমরা পরস্পর পরস্পরের উপরে রাগম্বিত, ক্ষুব্ধ। আজমতে সাহাবা অন্য সংগঠনকে দেখতে পারে না বইলা কথা। রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশন আবার দরকারটা কি? এরপরে ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত আন্দোলন, খেলাফত এত মানে পরস্পর মধ্যে ঝামেলা। আরে ভাই, সবই তো আমরা। দেখেন না, আজমতে সাহাবার আমার পরিচয় দিছে কি জানি একটা কইছে, আমি এখানে আসছি না কথা কই। আবার অন্যরা দাওয়াত দিছে, ওই এনেও গেছি। আবার ওইখানে আবার জামিলিয়া কয় যে গেল কা, যাবো নাকি, ও কাফের নাকি? কথা কয় না, যাবো নাকি, ও কি কাফের নাকি? হেফাজত ইসলাম আমাদের, আমরা হেফাজত ইসলামের। খতম নবুয়ত সংরক্ষণ আমাদের, আমরা এদের। খেলাফত মজলিস আমাদের, বাংলাদেশ খেলাফত মজলিস ওদের। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই মানসিকতা যদি বাংলাদেশের মধ্যে না হয়, ইনশাআল্লাহ দ্বিতীয়বার ভালো করে মাইর খাওয়ার জন্য রেডি থাকবে। তুমহু আপস মে গজবনাক, তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো। ও আপস মে রহিম, ওরা দয়ালু। তুম খাতাকার ও খাতাবি ও খাতা পোষ ও করিম। তোমরা নিজেরা অপরাধ করো, অন্যের অপরাধ দেখো। আর সাহাবায়ে কেরাম অপরাধকে গোপন করে। चाहते सब है कि हो उजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम। সবাই শীর্ষে পৌঁছতে চায়, এত সোজা না। দিকটা পরিচ্ছন্ন হতে হবে, বিনয়ী হতে হবে। আল্লাহ আল্লাহ পাকের হিকমত অনুযায়ী উপরে উঠে আনে। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো বিনয়ী, রসুলের মতো সাহাবার প্রতি ভালোবাসা, পরস্পর মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি দুই একটা জজবাতি কথায় কারো মনে কষ্ট যায়, আফওয়ান।